সাশ্রয় করা, সেজন্য সেই জমি সাশ্রয় করতে এটা মাদারীপুর প্রথম আমরা ভবন করলাম। পর্যায়ক্রমে প্রত্যেক জেলায় আমরা করব, প্রত্যেক জেলায় করব এবং প্রতি উপজেলায় আমরা করে দেব। কারণ আমি উপজেলায় শুধু সরকারি অফিস না, আমি চাচ্ছি যে প্রত্যেক উপজেলায় ফ্ল্যাট তৈরি করেও দেওয়া। কারণ অনেকেই মানে চাকরিজীবী সেখানে যান, থাকার অসুবিধা, ভালো বাড়ি ভাড়া পান না, নানা অসুবিধা পড়তে হয়। তো সেদিকে বিবেচনা করে আমরা সেটাও করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করতে চিন্তা করছি, সেভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে করে যাব। ঢাকা শহরে অনেক বস্তি, আমি প্রথম 96 সালে যখন সরকারে আসি তখন আমি এই বস্তির ছোট ছোট বাচ্চারা যারা রাস্তায় ঘুরে বেড়াতো, রাস্তার টোকায়, আমি গণভবনে তাদেরকে নিয়ে এসে তাদের সঙ্গে আলোচনা করি কেন তারা বস্তিতে থাকে, কেন আসলো, নিজের বাড়ি ছেড়ে ভিটামাটি ছেড়ে কেন আসলো। অনেক ধরনের তথ্য আমি পাই। আমরা কতগুলি প্রোগ্রাম নিয়েছিলাম যে বস্তিবাসী কারা নিজের গ্রামে ফিরে যেতে চায়। আমাদের একটা কর্মসূচি আমি নিয়েছিলাম, সেটা হচ্ছে ঘরে ফেরা কর্মসূচি। একজন বস্তিবাসী যদি নিজ গ্রামে ফিরে যায়, তার যদি ভিটে মাটি থাকে তো সেখানে বিনা পয়সায় ঘর বাড়ি তৈরি করে দেওয়া, তাকে ঋণের ব্যবস্থা করে দেওয়া, স্বল্প সুদে ক্ষুদ্র ঋণ দেওয়া, পাশাপাশি 6 মাসের খাবার বিনা পয়সায় দেওয়া এবং সে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার ব্যবস্থা করে দেওয়া। এভাবে বেশ কয়েক হাজার মানুষ, প্রায় 18,000 মানুষকে আমরা, মানে 18,000 পরিবার নিজ গ্রামে ফিরে গিয়েছিল, সেভাবে আমরা তাদের উদ্বুদ্ধ করেছিলাম। আর তাছাড়া ঢাকায় যারা থাকে, কারণ আসলে এরকম নিম্ন আয়ের মানুষের আমাদের প্রয়োজন আছে, দৈনন্দিন কাজের জন্য প্রয়োজন আছে, বিভিন্ন ধরনের নির্মাণ কাজের জন্য এই ধরনের প্রয়োজন আছে। কিন্তু বস্তিতে এত মানবেতর জীবন যাপন করে মানুষ, যেটা একটা অস্বাস্থ্যকর পরিবেশ। কারণ আমার নিজের অভিজ্ঞতা আছে, 1970 সাল থেকে এই ঢাকা শহরে নির্বাচনী প্রচারণা করতে যেয়ে আমি বিভিন্ন বস্তি এলাকা থেকে শুরু করে মেথরপট্টি থেকে শুরু করে সমস্ত জায়গায় ঘুরেছি, দেখেছি তাদের জীবনের অবস্থা। তারপরে 81 সালে বাংলাদেশে এসে বাংলাদেশ যেমন আমি ঘুরেছি, এরকম বিভিন্ন বস্তিতেও আমরা গিয়েছি, দেখেছি তাদের মানবেতর জীবন, তাদের একটা সুষ্ঠু জীবন দেওয়ার জন্য। যেমন আমাদের দেশের যারা হরিজন ছিল বা দলিত শ্রেণী, তাদের জন্য আমরা ফ্ল্যাট নির্মাণ করে দিয়েছি। হ্যাঁ, 96 সালে যেটা শুরু করেছিলাম, মাঝে বিএনপি এসে সেগুলি লুটপাট করে খায় এবং নষ্ট করে দেয়। সেই বিল্ডিংগুলি আবার নতুন করে ভেঙে দিয়ে আমাদের নতুনভাবে আবার ফ্ল্যাট আমরা নির্মাণ করে দিচ্ছি। ইতিমধ্যে কয়েকটা করা হয়েছে, আরও আমরা করব। ঠিক একইভাবে বস্তিবাসীদের জন্য ভাসান থেকে আমরা ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু করেছিলাম, কিন্তু 5 বছর আমরা সরকারে সেটা সম্পন্ন করতে পারিনি। আমরা যখন 2001-এ ক্ষমতা আসতে পারলাম না, পরবর্তীতে বিএনপির ক্যাডাররা বা তারা ওটা কি করেছে সেটা সবাই একটু খোঁজ নিলেই জানতে পারবেন, সেগুলি আর বস্তিবাসীর ভাগ্যে জোটেনি, এটুকু খালি বলতে পারি। তো তারপর আবার আমরা উদ্যোগ নিলাম, আজকে আমরা অন্তত 300টা ফ্ল্যাটে 300টা পরিবারকে আমরা এই ফ্ল্যাট হস্তান্তর করতে যাচ্ছি। এবং পর্যায়ক্রমিকভাবে আমি চাই আমরা এই ব্যবস্থাটা নেব, কিন্তু তাদের ভাড়া দিয়ে থাকতে হবে। তো যতদিন এই ঢাকায় থাকবে তারা ভাড়া দিয়ে থাকবে। আর যারা নিজের গ্রামে ফিরতে চান, যদি কারো জমি না থাকে তো জমি সহ আমরা ঘর দেব, আমাদের আশ্রয়ণ প্রকল্প 2-এর মাধ্যমে আমরা সেটা দিচ্ছি। সেই সাথে সাথে ঋণ পাবেন এবং সেখানে কাজ করার সুযোগ পাবেন, এবং প্রয়োজনে 6 মাসের খাবার আমরা বিনামূল্যে দেব, যাতে ওই 6 মাসের মধ্যে নিজেটা কাজ করে চলতে পারেন। আর যাদের ভিটামাটি আছে, তারা ভিটামাটি যাদের আছে তাদেরও ঘর করে দেওয়া হবে, অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। সেই ঘরে ফেরা কর্মসূচিটাকে আবার আমি ভালোভাবে চালু করব। যারা বস্তিদের থেকে অস্বাস্থ্যকর পরিবেশে না থেকে নিজের গ্রামে ফিরে গেলে এই সুবিধাগুলি পাবেন। আর বর্তমানে যারা আছেন আমরা তাদের জন্য আস্তে আস্তে এই ভাড়া ভিত্তিক, অর্থাৎ একটা বস্তিতে আপনি ভাড়া দিয়ে তাদের থাকতে হয়, শুধু বস্তিতে ভাড়া দেওয়া না, সেই সাথে সাথে মানে রান্না করার জায়গা সেটাও তাদের নিজস্ব থাকে না, সেখানেও টাকা দিয়ে দিতে হয়, বাথরুমে যেতে গেলে লাইন দিতে হয়, নানা অসুবিধার মধ্য দিয়ে চলতে হয়, একটা অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হয়। আবার ওখানে নানা রকম দালাল শ্রেণী থাকে, তাদের টাকা দিতে হয়, কারণ এই জায়গাগুলি তো সরকারি, বেশিরভাগই সরকারি জায়গা। অন্য কেউ ঘর বানায়, তারা আবার ভাড়া দেয়, সেখান থেকে আবার আড়া খাতে যায়, নানাভাবে
এখানকার একটা অস্বাস্থ্যকর অস্বাভাবিক পরিবেশ থাকে, সেই জায়গার থেকে মানুষগুলোকে মুক্ত করা, একটা সুন্দর পরিবেশে বসবাস করা, নিজের জীবিকা চালানো, কিন্তু মাসেই ভাড়া দিতে পারবে, সপ্তাহে যারা কামাই করে ভাড়া দেয় তারাও দিতে পারবে, বা প্রতিদিনের ভাড়া হিসেবে যদি কেউ নিতে চায় সেভাবেও নিতে পারবে। সেইভাবেই আমরা এই ফ্ল্যাটগুলি তৈরি করে দিচ্ছি, যেটা সুস্থ পরিবেশে সবাই থাকবে। আমাদের লক্ষ্য আছে যে বাংলাদেশে একটি মানুষ গৃহহারা থাকবে না, একটি মানুষ গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, প্রত্যেকের একটা ঠিকানা হবে। আর যারা এই ধরনের বিভিন্ন জায়গায় এরকম একটা বস্তির মতো করে আছেন, তাদের জন্য একটা সুষ্ঠু আবাসন ব্যবস্থা এটা আমরা করে দেব, এবং সেটাই আমাদের লক্ষ্য। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ, এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ সুন্দর জীবন পাবে, উন্নত জীবন পাবে। আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। তো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আজকে যদি জাতির পিতা বেঁচে থাকতেন উন্নত হতো, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 15ই আগস্ট তাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়ার ফলে সেই সময়টা আর তিনি পেলেন না। তার সেই সুন্দরভাবে প্রতিটি গ্রামকে সাজানোর যে স্বপ্ন, সেটা তিনি পূরণ করতে পারলেন না। আমরা যখন থেকে দায়িত্ব পেয়েছি, আওয়ামী লীগ সরকার গঠন করেছে, আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের জ্ঞান গণপূর্ত মন্ত্রণালয়কে এবং সকলকে যারা কাজের সঙ্গে সম্পৃক্ত। কাজ খুব মহৎ কাজ আপনারা করেছেন। অবশ্যই বলবো, যখন পূর্বাচলে যাদের জমির মালিকানা ছিল, যাদের কাছ থেকে জমি নেওয়া হয়েছিল, তাদেরকে কথা দেওয়া হয়েছিল যে তাদেরকে একটা করে প্লট দেওয়া হবে। দুর্ভাগ্যের বিষয়, মাত্র কয়েকটা পরিবার পেয়েছিল, প্রায় 1400 পরিবার এই প্লটগুলি পায়নি। এই দীর্ঘ সময় পার হয়ে যায়। অনেকে মন্ত্রী হয়েছেন, অনেকে সচিব হয়েছেন, অনেকবার আমি এই কথাগুলি সামনে তুলেছি, কেউ কিন্তু কার্যকর করেনি। আমি মনে করি সেটাই হচ্ছে বাংলাদেশের উন্নতি। কারণ তিনি যেভাবে চিন্তা করেছেন বাংলাদেশকে, তার থেকে ভালো চিন্তা আর কেউ কখনো করতে পারে না। কাজে এটা আমি নিজে জানি, আমি তার বড় মেয়ে, তার কাছে সবসময় আমরা এই গল্প শুনেছি। তিনি বলেছেন কিভাবে বাংলাদেশকে সাজাতে চান। তা আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে এই আগস্ট মাসে আজকে যে বস্তির মানুষগুলি যে তারা একটা সুন্দর থাকার জায়গা পাবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আজিমপুরে প্রায় 1292টি ফ্ল্যাট হচ্ছে, মিরপুরে 288টি, মতিঝিলে 380টি, মালিবাগে 456টি।